ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমি তো শেষ করে দিতেছি আমার পাপাটা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? মাত্র 14 জন আসছে। কেমন আছে সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ, সবাই জয়েন করে নিক তারপর। আর 2 মিনিট। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি পড়া ছিল তো মনে নেই। ওয়ালাইকুম আসসালাম। এদেরকে হচ্ছে জয়েন করাতে করাতে টাইম চলে যাচ্ছে। এগারোটা চল্লিশে না লাস্ট ক্লাস? হুম। 3টা না 12টা থেকে 12টা 40। আচ্ছা, 10টা থেকে 10টা 40, 11টা থেকে 11টা 40, 12টা থেকে মাঝখানে 20 মিনিট করে দেখে হ্যাঁ ফ্রি। হ্যাঁ, তাহলে আমার 12টা 40। তারপরে ওদের জয়েন করতে এত কষ্ট। ওয়ালাইকুম আসসালাম। 34 জন হয়েছে, আর বাকিরা সব ঘুমাইতেছে, এছাড়া আর কিচ্ছু না। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। ওয়ারিশা, তুমি কেমন আছো? পরিষা কি ভিডিও অন করেছো? কোন ক্লাস? ওয়ারিশা, হ্যাঁ। হ্যাঁ, ক্যামেরা অন করো, তোমাকে দেখতে যাচ্ছে ম্যাডাম। কই অরিষা? কে ক্যামেরা বলো তো? অন আমি করো। আমি কে বলো তো? ওরে বাবা! তোমাদের তোমারে দেখতে চাচ্ছি, অরিষা, তুমি তো দেখা তোমাদের যাচ্ছে। সাথে আমার একটা ক্লাস আছে, আমি পারভেজ স্যারের সাথে কথা বলছি, বুঝছো? আমি বলে কবে পারভেজের সাথে ক্লাস নেবো, আর একটা অ্যাসাইনমেন্ট দেবো, হ্যাঁ, ইউটিউব চ্যানেলে। শুভ্রা কি আসছে? শুভ্রা ঘুমাইতেছে? ও, বুঝছো। তুলনাহীন। আমি কথা বলতেছি, সরি। কিছু হবে না। হ্যাঁ, তুলনা আছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের সাথে আমি একটা ম্যাডাম ক্লাস নিলাম, এবার ম্যাডাম ক্লাস নেবো, আবার কথা বলবো না।
কয়জন আসছো তোমাদের পড়া কি ছিল? ওয়ালাইকুম আসসালাম। মাত্র 40? ওরা হচ্ছে 100 কতজন যেন, 137 জন, মাত্র 40 জন আসছে। আর কি করবে, স্যারের কাজ আছে। ঘুমাচ্ছেন ওই ফোনটাই না, ক্লাসের কথা বললা যা করার করতেছে। এটা তো অবশ্যই, কারণ গার্ডিয়ান যে এত একটা হয়ে যাবে যে বাচ্চাদের ক্লাস করতে দেবে না এমন না। বাচ্চাগুলো সব দুষ্ট। আচ্ছা, আজকে আমরা কোথায় পড়বো আর পড়া কি ছিল মনে আছে সবার? হুম। এবার হচ্ছে ক্যামেরা অন করেন সবার। কেন? তো ওই যে এই জন্যই পড়া নিব এখন। তোমরা যে চিটিং করতে পারো, তাহলে চিটিং করে দিবা পড়া, তো আমি বুঝবো কেমনে? হ্যাঁ, আচ্ছা, বিশ্বাস করবো। আতকিয়া হানি এ কি নতুন? মানে আমার কাছে নতুন নতুন লাগছে। মৌমিতা পড়া শিখছো? মৌমিতা, নুসরাত জাহান, নুসরাত জাহান আছো? নাই? পড়া শিখছো? এটা বলতে এতক্ষণ লাগে? তুলনাহীনা পড়া হয়েছে তোমার? হয়েছে? বলেন, আপনি শুরু করেন, আপনারে দিয়ে শুরু করি। হুম হুম। তোমাদের কি ছিল? আর বলা সে হোক। বলো। হয়ে গেছে, মাশাআল্লাহ। আর পারেন কে? জাফরিন পড়া হয়েছে? জাফরিন আছো না ঘুমাইছো? পড়া হয়েছে? হুম। হ্যাঁ, বলেন। ইয়া আজ। হুম, বলো তারপর। দেখে দেখে। হুম হুম। পারতেছে না। আচ্ছা। মৌমিতা পড়া হয়েছে তোমার? ওরা তো আগে থেকে শিখে রাখছে, তুমি পারো কিনা বলো। হুম, বলো। আচ্ছা, মাশাআল্লাহ। তুমি শিখছো ভালোই। তারপর আরেকজন নতুন কে যেন? মাশাআল্লাহ। আচ্ছা। হচ্ছে নুসরাত জাহান নতুন স্টুডেন্ট যে, আছো? নুসরাত। হ্যাঁ, পড়া হয়েছে আপনার? হয়েছে?
কথা বলো। হ্যাঁ, নুসরাত জাহানকে ডাকছি। সুহানা আফরিন, তুমি কি নতুন? হ্যাঁ, নেটওয়ার্ক অনেক প্রবলেম হচ্ছে। সুহানা আফরিন, তুমি নতুন? নিউ স্টুডেন্ট? আচ্ছা, পড়া হয়েছে আপনার? হইলে বলেন তো দেখি। কেন? 1 সপ্তাহ টাইম থাকে আপনাদের, ভালো করে না দেখেন। বলেন যে কটা পারেন। আচ্ছা, যতটুকু পড়েছো মাশাআল্লাহ ভালোই পড়েছো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যারা শিখো নাই শিখে নিও। আমি কিন্তু সবাই পুরাতন যারা আছে সবাইকে আমি পড়া শিখিয়েছি এটা। নতুন যারা তাদেরকে শিখাই নাই, কিন্তু পুরাতন যারা ছিলে তারা 15টা অবশ্যই পারার কথা। তো আজকে আমরা পার্ট 5 পড়বো না, কত পার্ট 6 পড়েছিলাম। ওয়ারিশা, পার্ট পড়বো আমরা। রিসালাত পড়বো। আপনাদের কোনো এসডব্লিউ ছিল, আপনারা ঠিক মতো কাজ করেনি না, কোনো কাজ দিলে ঠিক মতো করেন না। ছিল না। আচ্ছা, পরে তো সব শিখছো। আচ্ছা দেখো, বুঝি নাই। কি বলবো? নেটওয়ার্কের ডিস্টার্ব করতেছে। কেন, আমার নাম্বার দিয়ে দিই নেই? আমি নাম্বার দিয়ে দিচ্ছি। এই দেখো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এই নাম্বারে ইমো চলে আসে। এই রে কপাল, দুটো মানে হচ্ছে একই নামে কি আরো আছে? কনফিউজ হওয়ার। জি, জি। দাঁড়াও, নাম চেঞ্জ করতেছি আর আহ তো কোথায় নিয়েছে? আরেকজন হচ্ছে আমার পুরাতন আইডিতে দিয়েছিল, যেটা আমার এই মুহূর্তে আমি পাইনি মনে হয়। তো দেখবো আমি। আমি তো আরে নাই, এটাই দিও। এটা খোলা হলো যে না, এখন ক্লিক করা হচ্ছে। আচ্ছা, ঠিক ঠিক আছে, নাম এখন চিনছো কোনটা, ওইটাই ওটা দিয়ে দিও। দেখো, পার্ট 9, রিসালাত। রিসালাত শব্দের শাব্দিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো। বুঝি নাই। তোমরা চ্যাটে গিয়ে হচ্ছে, গ্রুপে গিয়ে হচ্ছে আমার ইসের লিংক দিয়ে দাও। কে পারো সে। হ্যাঁ, দিয়ে দাও। দেখো, রিসালাত শব্দের
বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলা হয়? রিসালাত বলা হয়। আর যিনি এ দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল। রাসূল শব্দের বহু বচন হলো রুসুল। রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। ইসলামী জীবন দর্শনে রিসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তাওহীদে বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন ও মুসলিমকে রিসালাতে বিশ্বাস করতে হয়। রিসালাতে বিশ্বাস হচ্ছে ইসলামী মৌলিক বিষয়ের ৭টি। ইসলামের মৌলিক বিষয় কয়টি? আকাইদ কয়টি? আকাইদের বিষয় ৭টি। ৭ বিষয়ের এক বিষয় হচ্ছে রিসালাত। হ্যাঁ, একটা হচ্ছে ওই যে অরসুলিহি, তার রাসূলগণের প্রতি বিশ্বাস। অর্থাৎ তার রাসূলগণের প্রতি বিশ্বাস মানে রিসালাতে বিশ্বাস। এখন যদি কেউ রিসালাতে বিশ্বাস না করে বাকি সবগুলোতে বিশ্বাস করে তাহলে সে ঈমানদার হবে না। তার কোনো আমলও কবুল হবে না। দেখো, ইসলামী জীবন দর্শনে রিসালাতে বিশ্বাস করা অপরিহার্য। তাওহীদে বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন ও মুসলিমকে রিসালাতে বিশ্বাস করতে হয়। ইসলামের মূল বাণী কালিমা তৈয়বাতে এই বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কালিমার প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এর দ্বারা হচ্ছে তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, এই ঘোষণা দেওয়া হয়েছে। আর সাথে সাথে দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এর দ্বারা রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং তাওহীদে বিশ্বাস স্থাপনের ন্যায় আমাদের কি করতে হবে? রিসালাতেও বিশ্বাস স্থাপন করতে হবে। কালিমা তাইয়্যিবা হচ্ছে পড়ার ৩টা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে এই কালিমা তাইয়্যিবা পড়ার সাথে সাথে ৩টা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে মুখে স্বীকার করতে হবে। তারপর হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে। এবং তৃতীয় হচ্ছে এই কালিমা অনুযায়ী কি করতে হবে? জীবনযাপন করতে হবে। কালিমাকে যদি তুমি বিশ্বাস করো, অর্থাৎ আল্লাহ এক, তার কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই বিশ্বাস স্থাপন করলে এই হচ্ছে আল্লাহ এবং রাসূল যে নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী কাজ করলে একজন মানুষ কি হতে পারবে? পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে। যে হচ্ছে কালিমা অনুযায়ী জীবনযাপন করবে, কালিমার অর্থ অন্তর দ্বারা বিশ্বাস করবে এবং কালিমাকে মুখে স্বীকার করবে, মুখে বলবে। হ্যাঁ, এবং হচ্ছে এই ৩ কাজ যে করবে সে হচ্ছে গিয়ে পূর্ণাঙ্গ, তাকে পূর্ণাঙ্গ মুসলিম বলা হবে। আর সুতরাং তাওহীদে বিশ্বাস স্থাপনের নেই আমাদের কি করতে হবে? রিসালাতেও বিশ্বাস স্থাপন করতে হবে। রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। কেননা মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এ স্বল্প জ্ঞান দ্বারা অনন্ত অসীম আল্লাহ তাআলার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। তাই নবী রাসূলগণ মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। তার পূর্ণাঙ্গ ক্ষমতা ও গুণাবলীর বর্ণনা দিয়েছেন। তারা ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য আল্লাহ তাআলার প্রদত্ত জীবন বিধান ও দিক নির্দেশনা নিয়ে এসেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে নবী রাসূল সম্পর্কে আমরা কিছুই জানতে পারতাম না। এমনকি আল্লাহ তাআলার সত্তা ও সিফাতের পরিচয় লাভ করতে পারতাম না। এখন সিফাত মানে হচ্ছে গুণাবলী। সিফাতের পরিচয় লাভ করতে পারতাম না। মূলত নবী রাসূলগণের আনিত বাণী ও বর্ণনার ফলেই মানুষের পক্ষে আল্লাহ তাআলার সত্তা ও সিফাত সম্পর্কে পরিচয় লাভ করা সম্ভব হয়েছে। নবী রাসূলগণের এ সমস্ত সংবাদ ও রিসালাতকে বিশ্বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা রিসালাতকে অস্বীকার করলে মহান আল্লাহ তাআলাকেই এক প্রকার অস্বীকার করা হয়। অতএব মানব জীবনে রিসালাতে বিশ্বাস করা ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে নির্ধারিত। এখন হচ্ছে নবী রাসূলগণ কে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন তার উদ্দেশ্য। আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলগণের সংখ্যা তোমরা পড়েছিলে ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০। মনে আছে? হ্যাঁ। আর রাসূলগণ হচ্ছে ৩১৩ জন। রাসূলগণের সংখ্যা কি? ৩০০। এর তো মনে হচ্ছে তোমরা বেশি করেছো। আচ্ছা, ৩১৫ জন। হ্যাঁ। দেখো, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। তাদের উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় পাঠানো হয়নি। বরং তারা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য তাদের বেশ কিছু কাজ করতে হতো। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে তারা মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন। আল্লাহ তাআলার জাত, সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয়ের কথা মানুষের নিকট প্রকাশ করতেন। সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতেন। আল্লাহ তাআলার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন। পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন। পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে কি করতেন? শিক্ষা
দিতেন। এখানে মোট ৫ টি বিষয়ের কথা বলা হয়েছে। নবী রাসূলগণ হচ্ছে বিভিন্ন দায়িত্ব পালন করতেন। তার মধ্যে ৫ টি দায়িত্ব এখানে সুন্দর করে যে ৫ টি দায়িত্বের মধ্যে সমস্ত দায়িত্ব অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। ১ম এ তারা আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন। দ্বিতীয় হচ্ছে সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান করতেন। তৃতীয় আল্লাহ তাআলার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন। চতুর্থ পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন। পঞ্চম পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দিতেন। নবী রাসূলগণের গুণাবলী। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। আল্লাহ তাআলা স্বয়ং তাদের নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকেও রাসূল মনোনীত করেন। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা, মানে সবকিছু দেখেন, সবকিছু শোনেন। আল্লাহ তাআলার মনোনীত বান্দা হিসেবে নবী রাসূলগণ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। প্রথমত তারা ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাসী। সব ধরনের কথায় ও কাজে তারা আল্লাহ তাআলার নির্দেশের অনুসরণ করতেন। আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্যই ছিল নবী রাসূলগণের প্রধান বৈশিষ্ট্য। নবী রাসূলগণের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য। নবী রাসূলগণ ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, সুবিবেচক ও বিচক্ষণ। তারা ছিলেন নিষ্পাপ। তারা সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে পবিত্র ছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা তাদের সকল প্রকার অন্যায় ও অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখতেন। নবী রাসূলগণ হচ্ছে যে পরিবার থেকে ছিলেন সেই পরিবারেও হচ্ছে সেই বংশের লোকেরাও হচ্ছে অশ্লীলতা থেকে মুক্ত ছিল। শুধু নবী রাসূলগণই নন এবং হচ্ছে তার বংশের লোকজনও এরকম হচ্ছে অশ্লীলতা থেকে কি ছিলেন? মুক্ত ছিলেন। দেখো হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন প্রসিদ্ধ নবী। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য এভাবে নিদর্শন দিয়ে দেখিয়েছিলাম। সে তো ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত, শুদ্ধ আত্মার ওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত। নবী রাসূলগণ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সকল সদ্গুণ তারা অনুশীলন করতেন। নবী রাসূলগণ ছিলেন অত্যন্ত সৎ, সত্যবাদী, ন্যায়পরায়ণ। দয়া, ক্ষমা, ধৈর্য ইত্যাদি সব ধরনের মানবিক গুণ তাদের চরিত্রে বিদ্যমান ছিল। মিথ্যা, প্রতারণা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি খারাপ স্বভাবের লেশমাত্র তাদের চরিত্রে কখনোই ছিল না। নবী রাসূলগণ ছিলেন সৎ স্বভাবের জন্য মানবজাতির অনুপম আদর্শ। কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ব পালনে নবী রাসূলগণ ছিলেন অতুলনীয়। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা বিন্দুমাত্র অলসতা ও উদাসীনতা প্রদর্শন করেননি। বরং এর জন্য কাফিরদের বহু অত্যাচার ও নিপীড়ন ধৈর্য সহকারে সহ্য করেছেন। কিন্তু তারপরও তারা যথাযথভাবে মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছিয়েছেন। নবী রাসূলগণ ছিলেন নির্লোভ ও নিঃস্বার্থ। নবী রাসূলগণের কোনো লোভ ছিল না, কোনো স্বার্থ ছিল না তাদের কাছে। পার্থিব কোনো লাভের আশায় তারা তাদের দায়িত্ব থেকে কখনো পিছপা হননি। কাফিররা ইসলামের দাওয়াত প্রচার করার জন্য তাদের নানা প্রলোভন দেখাতো। কিন্তু হচ্ছে তারা পার্থিব স্বার্থের কাছে মাথা নত করেননি। এমনকি দেখো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের দাওয়াত বন্ধ করতে কাফেররা প্রস্তাব দিয়েছিল যে আপনি হচ্ছে কি চান? আপনি যদি হচ্ছে মক্কার হচ্ছে রাজত্ব চান তাহলে আমরা মক্কার রাজত্ব দিব। আপনি যদি হচ্ছে মক্কার সুন্দরী কোনো রমণীকে চান আমরা তাকে আপনার পদতলানে রাখবো। আপনি যদি হচ্ছে মক্কার সমস্ত ধনভাণ্ডার আপনি চান আপনার কাছে তা আপনার পায়ের তলায় এনে রাখবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন যে হচ্ছে আমার এক হাতে যদি সূর্য এবং আরেক হাতে যদি চাঁদও এনে দেওয়া হয় তাহলে আমি সত্য প্রচার থেকে কি থাকবো না? বিরত থাকবো না। নবী রাসূলগণ ছিলেন নিঃস্বার্থ। এই কারণে হচ্ছে কাফেররা এত অত্যাচার এত নির্যাতন করার পরেও তারা হচ্ছে কি করেনি? ইসলামের দাওয়াত প্রচার করা বন্ধ করেননি। তারা পার্থিব স্বার্থের কাছে মাথা নত করেননি। দিন প্রচারে নবী রাসূলগণ ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক। বিনা দ্বিধায় পার্থিব আরাম-আয়েশ, ভোগ-বিলাস, ধন-সম্পদ তারা আল্লাহ তাআলার নির্দেশে ত্যাগ করতেন। দিন প্রচারের স্বার্থে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িঘর, আত্মীয়স্বজন এমনকি নিজ দেশ মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। নবী রাসূলগণের জীবনে ত্যাগের এরকম অসংখ্য উদাহরণ দেখতে পাওয়া যায়। আল্লাহ তাআলা দেখো নবুয়তের ধারা। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম আর সর্বশেষ নবী হলেন এবং রাসূল হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
নবী রাসূলগণের মাঝখানে আল্লাহ তাআলা আরো নবী এদের মাঝখানে আল্লাহ তাআলা আরো নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলগণের আগমনের এই ধারাবাহিকতাকেই নবুয়তের ক্রমধারা বলা হয়। দুনিয়াতে আগত সকল গোষ্ঠী ও জাতির জন্য আল্লাহ তাআলা একজন নবী বা নবী রাসূল বা পথ প্রদর্শনকারী পাঠিয়েছেন। এমন কোন গোত্র বা জাতি আল্লাহ তাআলা বাদ রাখেননি যাদের কাছে নবী পাঠাননি। আল্লাহ তাআলা বলেন, "অলিকুল্লি কওমিন হাদিন।" প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথ প্রদর্শক রয়েছে। তারা মানুষকে এক আল্লাহ তাআলার দিকে ডাকতেন, সত্য, সুন্দর জীবন বিধান তথা আল্লাহ তাআলার দ্বীন অনুসরণের নির্দেশ দিতেন। এখন আমরা তো জানি নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। জানো না? আমাকে হ্যাঁ, নবী বলা হয় যাদেরকে আল্লাহ তাআলা কোনো নতুন শরীয়ত বা নতুন কোনো কিতাব দেননি। তারা পূর্ববর্তী নবীর শরীয়ত বা কিতাবের অনুযায়ী কি করতেন? দ্বীন প্রচার করতেন। আর রাসূল বলা হয় আল্লাহ তাআলা যাকে নতুন শরীয়ত বা নতুন কিতাব দিয়েছেন। আচ্ছা দেখো, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত শরীয়ত তথা দ্বীনের বিধিবিধান একরকম ছিল না, বরং মানবজাতির পরিবেশ, পরিস্থিতি, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন শরীয়ত দেওয়া হতো। নবী রাসূলগণ তা মানব সমাজে বাস্তবায়ন করতেন। তবে সব নবী রাসূলগণের দ্বীনের মৌলিক কাঠামো ছিল এক ও ভিন্ন। আল্লাহ তাআলার একত্ববাদ বা তাওহীদ প্রচারই ছিল সব ছিল সবারই প্রচারিত দ্বীনের মূল কথা। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আগত সকল নবী রাসূলই এ দ্বীন প্রচার করেছেন। হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম সকলেই এই একই দ্বীন ও শিক্ষা প্রচার করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবুয়তের ধারার সর্বশেষ নবী। তারপরে কোনো নবী আসেননি, আসবেন না। আল্লাহ তাআলা তার মাধ্যমেই দ্বীনের পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বিদায় হজে বিদায় হজে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ হজ করেন, সেই হজে আরাফাতের ময়দানে থাকা অবস্থায় এই আয়াত নাযিল করেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে কি করে দিলাম? পূর্ণাঙ্গ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামত কি করলাম? পরিপূর্ণ করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে কি করলাম? মনোনীত করলাম। এভাবে দ্বীনের বিধিবিধান পূর্ণতা প্রাপ্তির ফলে নবী রাসূলগণের আগমনের ধারাও কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ফলে নবুয়তের ধারাও পূর্ণতা প্রাপ্ত হয়। এখন তোমাদের এসে অষ্টম শ্রেণীতে ছিল নবুয়তের ধারা বন্ধ হওয়ার কারণ, যে কোন কোন কারণে নবুয়তের ধারা বন্ধ হয়েছে, যুক্তিগত কিছু কারণ দেওয়া হয়েছিল। মনে আছে তোমাদের? একটা কারণ ছিল আমার এখন মনে পড়তেছে না, কিন্তু খুব সুন্দর করে ক্লাস এইটে বইটাই খুব সুন্দর করে দেওয়া আছে নবী রাসূলগণের আগমনের ধারা বন্ধ হওয়ার যৌক্তিকত প্রমাণ। হ্যাঁ, ওইটার মধ্যে আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, কি করতেছিলাম, কোথায় পড়তেছিলাম আমরা? নবী রাসূলগণ তাদের সকলের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য কি অপরিহার্য। কোথায় পড়তেছি ভুলে গেছি। আচ্ছা, এভাবে দ্বীনের বিধি বিধান পূর্ণতা প্রাপ্তির ফলে নবী রাসূলগণের আগমনের ধারাও কি হয়ে গিয়েছে? বন্ধ হয়ে গিয়েছে। ফলে নবুয়তের ধারা পূর্ণতা প্রাপ্ত হয়েছে। মানুষের হেদায়েতের জন্য আগমনকারী এসব নবী রাসূল সকলেই ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা, নির্বাচিত বান্দা। তাদের সকলের উপর বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল এর উপর কি করো? আ এ হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল তার প্রতি তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছেন। রাসূল কি করেছেন? ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি, যা তার উপর অবতীর্ণ হয়েছে, মির রাব্বিহি তার প্রভুর পক্ষ থেকে। ওয়াল মুমিনুন, এবং মুমিনগণ কি করেছেন? ঈমান এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তাদের সবাই আল্লাহকে বিশ্বাস করেছেন, তার ফেরেশতাগণকে, তার কিতাবসমূহকে, এবং তার রাসূলগণে কি করেছেন? বিশ্বাস করেছেন। লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি। আর আমরা কি করি না? তার রাসূলগণের মধ্যে কি করি না? কোন ধরনের উম আ পার্থক্য করি না। এ কথাটা তারা বলেন। কারা বলেন? মুমিনগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, রাসূলগণ।
যে এক রাসূল হচ্ছে আরেক রাসূলকে তো বিশ্বাস করেছেন। এক নবী অন্য নবীকে কি করেছেন? বিশ্বাস করেছেন এবং তার উপর যা অবতীর্ণ হয়েছে সেটাকেও বিশ্বাস করেছেন। নবুওতের দ্বারা আগমনকারী সব নবী রাসূলগণকে বিশ্বাস করা ঈমানের অপরিহার্য শর্ত। এদের কাউকে বিশ্বাস কাউকে অবিশ্বাস করা যাবে না। বরং সকলকেই আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। নবী রাসূলগণ হিসেবে যথাযথ মর্যাদা ও সম্মান দিতে হবে। কোনরূপ হচ্ছে ঠাট্টা বিদ্রূপ বা কটাক্ষ করা যাবে না। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। দুনিয়াতে আগমনকারী সব নবী রাসূলই কোনো বিশেষ গোত্র, বিশেষ দেশ, নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব নিয়ে এসেছিলেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সারা বিশ্বের সকল স্থানের সকল মানুষের নবী। তিনি বিশ্ব নবী। আল্লাহ তাআলা বলেন, "কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।" হে নবী আপনি বলুন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের নবী তিনি। তার শিক্ষা, আদর্শ এবং আনীত কিতাব আল কুরআন সকলকেই অনুসরণ করতে হবে। তিনি হলেন রাহমতের নবী। মানবজাতির জন্য তিনি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত ও অনুগ্রহ স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো আপনাকে সমস্ত জগতের প্রতি কেবল রহমত স্বরূপ পাঠিয়েছি। তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস স্থাপন করা কি? ঈমানের অপরিহার্য বিষয় এবং হচ্ছে ঈমানি কর্তব্য। খতমে নবুয়ত অর্থ এবং এতে বিশ্বাসের গুরুত্ব। খতম অর্থ শেষ। এটা সবাই জানি না? খতমে নবুয়ত মানে হচ্ছে নবুয়তের সমাপ্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা কি হয়ে যায়? সমাপ্ত হয়। তিনি নবী রাসূলগণের ধারায় সর্বশেষ আগমন করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং তাকে খাতামুন নাবিয়িন বলে কি করেছেন? অবহিত করেছেন। খাতামুন নবীন অর্থ হচ্ছে খাতামুন অর্থ শেষ সমাপ্তি, নবুয়ত হলো নবীগণের দায়িত্ব। খতমে নবুয়ত অর্থ হলো নবুয়তের সমাপ্তি। আর যার মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নবীন, সর্বশেষ নবী। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এদের মধ্যে আহ সর্বপ্রথম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবী রাসূলগণের আগমনের ধারা শেষ বা বন্ধ হয়ে যায়। রাসূল সুতরাং তিনি সর্বশেষ নবী বা খাতামুন নবীন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ তোমাদের কারো পুরুষের কি নন? পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহ তাআলার রাসূল ও খাতামুন নবীন এবং সর্বশেষ নবী। খাতামুনের আরেক শব্দ হচ্ছে সিলমোহর। কোন কিছুতে সিলমোহর তখনই অঙ্কিত করা হয় যখন তা পূর্ণ হয়ে যায়। সিলমোহর লাগানোর পর তাতে কোনো কিছু প্রবেশ করানো যায় না। নবুয়তের সিলমোহর হলো নবুয়তের পরিসমাপ্তির ঘোষণা। নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তির ঘোষণা। অর্থাৎ নতুন ভাবে কোনো ব্যক্তি নবী হতে পারবে না, নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবে না। এই ঘোষণাটাই হচ্ছে খতমে নবুয়তের হচ্ছে পরিসমাপ্তির ঘোষণা এবং এটাই হচ্ছে খতমে নবুয়তের মূল কথা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামুন নাবিয়িন, তিনি সর্বশেষ নবী। তারপরে কোনো নবী নেই এবং আজ পর্যন্ত কোনো নবী আসেনি, কিয়ামত পর্যন্ত আসবেও না। এবং তার পরবর্তীতে যারা নবুয়তের দাবি করেছে তারা সবাই ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি সর্বশেষ নবী, আমার পরে কে আসবে না? কোনো নবী আসবে না। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীদের আবির্ভাব হবে এবং তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে। অথচ আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন, সে নিজেকে কি দাবি করেছিল? নবী দাবি করেছিল। তারপর তাকে হত্যা করা হয়। আচ্ছা দেখো, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন হিসেবে বিশ্বাস করা ঈমানের অন্যতম অঙ্গ। তার পরবর্তীতে যারা নবী দাবি করেছে তারা সবাই মিথ্যাবাদী। আমরা তাদের নবী হিসেবে বিশ্বাস করব না। তাদের শিক্ষা এবং আদর্শ কি করব? বর্জন করব।
হ্যাঁ, আচ্ছা তোমাদের হচ্ছে সিরিজ বিশ্বাস এবং খতমে নবুওতে বিশ্বাস সম্পর্কে, হ্যাঁ, কোনো হচ্ছে কোশ্চেন থাকলে করতে পারো তুমি। সেই জায়গায় আমার কোনো কোশ্চেন আছে, আমি বুঝি নাই, এখনো সময় আছে। হ্যাঁ বলো। কোথায় আছে এটা? আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম মিনান নাসি। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে থেকে কি করেছেন, এবং হচ্ছে মানুষের মধ্য থেকে রাসূল মনোনীত করেছেন। হ্যাঁ, কোরআনের আয়াত। হ্যাঁ, করা হয়েছে। দেখা গিয়েছে সতর্ক করতে হচ্ছে পাঠিয়েছেন ফেরেশতাদেরকে। উম সূরা বাকারায় আছে। আমি হচ্ছে সূরা আয়াতটা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠিয়েছিলেন যে মানুষদেরকে জাদু শিক্ষা দেওয়ার জন্য, এবং হচ্ছে শিক্ষা দেওয়ার আগে হচ্ছে ফেরেশতাদেরকে এটাও বলে দিয়েছিলেন মানুষের আসার পর, যে ওদেরকে যেন বলে দিতে যে এটা হচ্ছে ক্ষতিকর, ওরা যেন শিক্ষা না মানে হচ্ছে না শিখে। অর্থাৎ মানুষদেরকে পরীক্ষা করার জন্য হচ্ছে আল্লাহ তাআলা কি করেছেন, ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। আর কারো প্রশ্ন আছে? আর কারোর প্রশ্ন নাই? ঘুমাইতেছে, এদের আর প্রশ্ন থাকবে কি? আজকে 54 জন আছে। ঘুমাইতেছো না সবাই? রাফিয়া আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়াও, ঘুমাইতে তাওফিকা তিশা ঘুমাইতেছে। ঘুম ঝুমেরা শের ঘুমাইতেছো? এই তো বললাম। না, আমি ভুলি নাই, এই যে বললাম তোমাকে, জিজ্ঞেস করলাম খুঁজে খুঁজে। আচ্ছা তোমাদের এইচডব্লিউ, তোমাদের হচ্ছে ওই আল্লাহ তাআলা 15টা নাম থাকবে, আজকে যাদেরকে জিজ্ঞেস করেছি আগামী ক্লাসে জিজ্ঞেস করবো না। আর এখানে তোমাদের এইচডব্লিউ থাকবে হচ্ছে উম রিসালাতের গুরুত্ব বিশ্লেষণ করবে একটা প্রশ্ন, আর হচ্ছে খতমে নবুয়তে বিশ্বাসের গুরুত্ব, রিসালাতে বিশ্বাসের গুরুত্ব এবং খতমে নবুয়তে বিশ্বাসের গুরুত্ব লেখা। হুম, জি জি, আমার পুরা ওদের লেখা দিয়ে পড়ে গেছি। 7 এর মেয়েগুলো পাঠায়, 9 এর মেয়েরা পাঠায় না, দুই একজন পাঠায়, যেগুলোর পড়ালেখা করতে ইচ্ছে করে ওইগুলোই পাঠায়। 8 এর মেয়েরা হোমওয়ার্কটা হচ্ছে রিসালাতে বিশ্বাসের গুরুত্ব, আর হচ্ছে কি যেন আরেকটা বললাম, খতমে নবুয়তে বিশ্বাসের গুরুত্ব, আর রিসালাত ও নবুয়তে একটু কি, ওটা না, ওটা লাগবে না। রিসালাতের গুরুত্ব এবং হচ্ছে খতমে নবুয়তের বিশ্বাসের গুরুত্ব। বুঝেছো সবাই? আচ্ছা, সবাই ভালো থেকো। একটু পরে নাই হয়ে যাবে। না।